ভূস্বর্গে সাদা বরফের চাদর লাল হয়েছে তাজা রক্তে। ফের কাশ্মীর ঘিরে উদ্বেগ। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের নারকীয় হত্যাকাণ্ডে চলে গেছে ২৬টি তরতাজা প্রাণ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিলের পাশাপাশি আটারি ওয়াঘা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার কথা ঘোষণা করেছেন ভারত সরকার। সমস্ত পাক নাগরিককে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেখা গেল বন্ধ হয়ে রয়েছে ওয়াঘা সীমান্ত দিয়ে প্রবেশ নিষেধ। অন্যদিকে পাকিস্তানের নাগরিকদের ফিরে যাওয়ার পালা শুরু হয়ে গেছে। সীমান্ত দিয়ে ফিরে যাচ্ছেন পাকিস্তানের নাগরিকরা। এই সন্ত্রাস হামলার নিন্দা করেছেন পাকিস্তানের পর্যটকরা। এই ধরনের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা কখনোই কাম্য নয় বলে জানান তারা। वापस जा रहे हैं, हमारा प्लान था 15 दिन रहने का, 15 दिन स्टे का था विजिट का, लेकिन ऐसे हालात हुए तो फौरन निकलना पड़ा। मैं रात ये हुआ है। तो किस तरह से देखते हैं भारत सरकार के फैसले को, जिस तरह पहलगाम में हुआ? इसका ऐसा करना नहीं चाहिए था। जो हुआ वो तो गलत हुआ, तो हम मानते हैं, लेकिन ऐसा भी नहीं है कि सभी को निकाल दें। हमारी क्या गलती थी? স্থলপথে ভারতের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের একমাত্র রাস্তা এই আটারি ওয়াঘা সীমান্ত পথ। ভারতে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিকদের শুক্রবারের মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসাও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে তাদের দেশে ফেরা। তাদের চোখে মুখে হতাশার ছাপ। मैं तो नहीं जानता सर कि पाकिस्तान होता है नहीं होता। मैं तो सिर्फ मिलने आया था इतने सालों बाद, 12 साल बाद मैं वापसी आया था इंडिया, सिर्फ 15 दिन रहने के लिए, और ये हुआ। हम आए थे 20 दिन के लिए आए थे, 20-25 दिन के लिए आए थे। घूमने आए थे? घूमने नहीं, यहाँ अजीज हैं हमारे दिल्ली के अंदर, उनकी कैंटरेंस के लिए आए थे। तो अब जिस तरह से हालात बने हैं, वापस जाना पड़ रहा है, क्या जी हाँ। क्या फील कर रहे हैं आप? ऐसा होना नहीं चाहिए था, बस हम तो यही कहेंगे, बस और क्या। কিছু মানুষের ভুলের জন্য খেসারত দিতে হচ্ছে সকল পাকিস্তানি পর্যটকদের। অনির্দিষ্টকালের জন্য আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ হওয়ায় কি প্রভাব পড়তে চলেছে দুদেশের বাণিজ্যে, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ। নিউজ টাইম।